মাদারীপুরে যে মোমো পাওয়া যায় এটা কিন্তু আমাদের মাদারীপুরবাসীদের জন্য খুব সুখবর। আর এত মজার একটা পিৎজা খেলাম আউটসাইডে, এত মজা লাগবে আসলে বুঝতেই পারি নাই যে বাইরের পিৎজা এত মজা। আজকে আমরা অনেক ধরনের স্ট্রিট ফুড খাবো। আজকের এই সব খাবারের বিলগুলো আমার বড় বোন দিবে। আমরা ফ্যামিলির সবাই মিলে প্ল্যান করছি যে এক এক দিন এক একজন খাওয়াবো। তো অনেক দিন খাওয়া হবে আর একদিন একদিন করে খাওয়ানো হবে। খুব মজার না এই ব্যাপারটা? তো আজকে এলাম মোমো খেতে। আমি কিন্তু আমার জীবনের ফার্স্ট টাইম মোমো খাবো। আসলে আমার মোমো খাওয়া হয় নাই। মাদারীপুরে কিন্তু মোমো বিক্রি করতো না আগে। এই মোমো বিক্রি করে কিছুদিন মনে হয় হয়েছে, ফেসবুকে দেখি ভাবলাম না খাওয়া লাগবে, ট্রাই করি সবাই মিলে। তো এখানে আমরা আধা ঘন্টার উপর হয়ে গেছে অর্ডার করছি, তারপরে আমরা আমাদের মোমো খেতে পারছি। এই পিচ্চিটা খুব বেশি কথা বলে, পাকনা পাকনা। আর দেখেন কত মানুষ সবাই সিরিয়াল দিয়ে বসে আছে কখন মোমো খাবে। অবশেষে আধা ঘন্টার পরে এই মোমো পেলাম। এখনও অনেকেই বসে আছে মোমোর জন্য। সত্যি বলতে এই মোমো খেয়ে আমার মনে হয়েছে তাদের কোয়ালিটি আরও ভালো করা দরকার। যেহেতু এত মানুষ সিরিয়াল দিয়ে খায়, একবার খাওয়ার পরে জানি বারবার খায়। আর প্রথম মাদারীপুরে একটাই দোকান, প্রথম তারা শুরু করছে, যেহেতু ভালো করে শুরু করা উচিত ছিল। খেতে বেশি মজা না, বাট আপনারা ট্রাই করতে পারেন। আমি একটু লোকেশন বলে দেই। বট গাছটা আছে না, যে বড় বট গাছটা, ওই বট গাছটারই পেছন সাইডে এরকম অনেক অনেক খাবারের স্টল আছে। আপনাদের তো বলাই হয় নাই যে মোমোর প্রাইস ছিল কত। 100 টাকা করে এক প্লেট ছিল, এক প্লেটে 5টা মোমো থাকে। বাট খুব খারাপ লাগছে আমার মোমো খেয়ে, আমি খুব কষ্ট পাইছি, একটুও ভালো লাগে নাই আমার। তারপর এলাম পিজার দোকানে। এখানে অনেক ধরনের দোকান আছে, বাট পিজাটাও ট্রাই করতে ইচ্ছে করতেছিল। পিজার প্রাইস ছিল, একদম ছোট সাইজ নিয়েছিলাম, যে খেয়ে দেখি ভালো লাগলে তো লাগলো, না লাগলে তো নাই। আমরা যেহেতু 3জন ছিলাম, ছোট সাইজ নিয়েছি আমরা। ওটার দাম ছিল 370 টাকা। বিশ্বাস করেন আপনারা একবার হলেও এই পিজা খাবেন, এত মজা। এটা যদি কোনো রেস্টুরেন্টে বসে ভালো এসির নিচে বসে খাইতেন তাহলে 900 থেকে 1000 টাকা নিত এই পিজাটার দাম। এত মজা ছিল, আমার খুব ভালো লাগছে। এটা টাকা উসুল বলতে পারেন। এই যে বসেছিলাম আমরা, পিজার জন্য ওয়েট করতেছিলাম। আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, আমি, আমার ভাবি আর আমার বোন। আমরা 3জনেই মিলে ঘুরতে আসি। এই পিজার দোকানটা একদমই রাস্তার সামনে, বটতলার পরে তো মোমোর দোকান একদম ওই সাইডে। আর একদম এই সাইডে রাস্তার পাশে হচ্ছে এই পিজার দোকান। চলেন একটু দেখাই যে কত চিজ দিছে। সসেস ছিল, ক্যাপসিকাম, অলিভ। আমার কাছে বেশ ভালো লাগছে সব কিছু মিলে। 100-100 বলা যায়। পিজাটা এত মজা ছিল। 2-3 ধরনের সসেস দিছে, চিকেন দিছে, আর অনেক বেশি করে চিজ দিছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি যদি জানতাম যে এত ভালো লাগবে তাহলে আর একটু বড় সাইজ অর্ডার করতাম। চলে আসছে গরম গরম পিজা, দেখেন দেখতেই কত লোভনীয় লাগতেছে না? খেতেও অনেক মজা হয়েছে। সত্যি বলতে অনেক ভাল লাগছে আমার কাছে। আর একটা খাওয়ার পর ইচ্ছেও করতেছিল না যে আমরা আবার খাই বা আবার একটা অর্ডার করি, কারণ সময় ছিল না, বাসায় যেতে হবে, যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল। খুব গরম ছিল আর জাহিকে নিয়ে খেতে একটু কষ্ট হয়েছে, বাট খুব মজা হয়েছে। আমি বলবো সবাই একবার হলেও এই পিজা ট্রাই করবেন, খুব মজা ছিল। আমরা সবাই এবার এই পিজার উপরে হামলে পড়ছি। এবার আমাদের খাওয়ার পালা। তো আমরা আস্তে আস্তে খাবারটা শেষ করি। এর মধ্যে আবার আমরা ঝালমুড়ি খাইছি, যেটার ক্লিপ নেওয়া হয় নাই, শেয়ার করা হয় নাই আপনাদের সাথে। আজকে আপু বলছে তোমার আর ভাবির যা খেতে ইচ্ছে করতেছে খাও, আমি টাকা দিব। এখন আবার আমি ফুচকা খাবো, যদিও এগুলোর সাথে আমি পরিচিত না, কারণ এগুলো এখন নতুন আমার কাছে। মাদারীপুরে হয়তো বা অনেক আগেই আসছে, অনেক ধরনের খাবারই আসছে যেগুলো আমি পাই নাই, যেহেতু অনেক দিন আমি দেশের বাইরে ছিলাম। আমার কাছে খুব ভাল লাগতেছিল দেখে, ভাবলাম খাই। কিন্তু অনেক বেশি মজা তাও না, আবার খারাপও না। ফ্লেভার ছিল টকের অনেক ধরনের। যেহেতু এই টকগুলো আমার কাছে একদমই নতুন, আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর আপনাদের কাছে পুরো ভিডিও কেমন লাগছে এটা জানাতেও কিন্তু আপনারা ভুলবেন না। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।